ডক্টর ওয়াই হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে, যার নাম হচ্ছে অ্যারিস্টোজাইম ড্রপ। এই অ্যারিস্টোজাইম ড্রপ কখন, কেন, কোন ধরনের রোগে এই ওষুধ ব্যবহার করা হয় তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করা হবে। তাহলে এই অ্যারিস্টোজাইম সিরাপ কোন কোন রোগে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক। প্রথমত যে রোগটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে পেট ফাঁপা। অনেক সময় অনিয়মিত খাদ্য গ্রহণ, লিভার বা পাকস্থলীর রোগে ভোগা, ঠিকমতো খাবার হজম না হওয়ার কারণে পেটে বায়ু সঞ্চয় হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়, যেমন ঘন ঘন ঢেকুর ওঠা এবং তাতে দুর্গন্ধযুক্ত টক ঢেকুর ওঠা, পেট ভুটভাট করে আওয়াজ হওয়া, পেটে প্রচুর গ্যাস জমে গিয়ে শিশুরা অস্বস্তি বোধ করে থাকে এবং তার সাথে পেটে জ্বালা যন্ত্রণা থেকে থাকে। শিশুরা সেটা ভাষায় প্রকাশ করতে না পেরে ছোট্ট শিশুরা শুধু অনবরত কেঁদে থাকে। অনেক সময় শিশুদের বমিও হয়ে থাকে। 6 মাসের নিচের শিশুরা সর্বদা গা মোচড়ায় এবং কাঁদতে থাকে। খাবার গ্রহণ করতে ইচ্ছা থাকে না, অর্থাৎ খাবার খেতে অনিচ্ছা প্রকাশ করে থাকে। পায়খানা নিয়মিত হয় না, কখনো পাতলা জলের মতো, আবার কখনো শক্ত পায়খানা হয়ে থাকে এবং অনেক সময় মলের সাথে খাবার হজম না হওয়ার কারণে খাবারের টুকরো বাইরে বেরিয়ে আসে। এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে অবশ্যই তাকে একটি অ্যারিস্টোজাইম ড্রপ হজমকারক হিসাবে দেওয়া একান্তই কর্তব্য। পরবর্তী রোগটি হচ্ছে পায়খানা, অতিরিক্ত হারে পায়খানা। অনেক সময় অজীর্ণ, বদহজম বা যে কোনো প্রকার জীবাণু দূষণের মাধ্যমে এই রোগের সৃষ্টি হয়ে থাকে। এই রোগের ফলে বারবার পাতলা পায়খানা হতে থাকে এবং পায়খানার রং কখনো সবুজ, কখনো আবার হলুদ রঙের হয়ে থাকে। পায়খানা জলের মতো তরল অথবা ফেনাযুক্ত হতে পারে। পেটে ভুটভাট করে আওয়াজের সাথে সাথে পেটে ব্যথা যন্ত্রণা এবং তার সাথে বমি বমি ভাব বা বমি হয়ে থাকে। পায়খানার পরিমাণ খুব বেশি হয়ে গেলে প্রস্রাব বন্ধ হয়ে প্রস্রাবের সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং তা থেকে ডিহাইড্রেশন হয়ে যায় এবং তার সাথে জ্বর জ্বর ভাব বা জ্বর থাকা, এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। তখন অন্যান্য ওষুধের সাথে হজমকারক হিসাবে ছোট্ট শিশুদের এই অ্যারিস্টোজাইম ড্রপ ব্যবহার করা হয়ে থাকে। ক্ষুধা মান্দা রোগে, অর্থাৎ শিশুদের ক্ষুধা মান্দা রোগ। ক্ষুধা মান্দা কোনো নির্দিষ্ট একটি রোগ নয়, এটি হচ্ছে বিভিন্ন রোগের লক্ষণ হিসাবে প্রকাশ পেয়ে থাকে। সাধারণত যেমন লিভারের রোগ, অম্ল, বদহজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা কৃমি রোগের মতো সমস্যার সৃষ্টি হতে গেলেও এই ক্ষুধামান্দা রোগের সৃষ্টি হয়ে থাকে। তখন শিশুরা খুব অল্প পরিমাণে খাবার গ্রহণের পরে খাবার ছেড়ে দেয়। খাবার দেখে কান্নাকাটি করা, কখনো বা অল্প খাবার পরেই বমি করে দেওয়া বা বমি হয়ে যাওয়া, খাবার কোনো আগ্রহ প্রকাশ না করা, ফলে শিশুর দিন দিন ওজন হ্রাস পাওয়া, শরীরের শীর্ণতা অর্থাৎ শরীর খুব দুর্বল হয়ে যাওয়া, এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। তখনও অন্যান্য ওষুধের সাথে এই মেডিসিন অর্থাৎ অ্যারিস্টোজাইম ড্রপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।